প্রিয় অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 এর বি, তিতাস পাবলিকেশন, অ্যাডভান্স ক্যালকুলাস বইয়ের এক্সাম্পল 9। দেখো রাশিটা দেওয়াই আছে, y ইকুয়াল টু দেওয়া আছে, এটা নির্ণয় করতে হবে। এখন আমরা সমাধান করব। সো y ইকুয়াল টু আমরা ধরে নেই সাইন, ধরা দেওয়াই আছে, সো আমরা ধরে নেওয়ার দরকার নেই, যা আছে আমরা রাশিটা তুলে নেব। এখন এটা যেহেতু এখানে y2 আছে, সো দুইবার অন্তরীকরণ করার চেষ্টা করব। একবার করেও হতে পারে কিছু ক্ষেত্রে, সো দুইবারই বেশিরভাগ হয়। সো আমরা একবার অন্তরীকরণ করব। সো একবার যদি d প্রয়োগ করি, সো d মানে ddx। সো এখানে আমরা d প্রয়োগ করব, d sin a ln x প্লাস b। তো এখন আমরা লক্ষ্য করি y কে d প্রয়োগ করলে y1 হয়ে যায়, ইকুয়াল টু এইটাকে আমরা যদি d প্রয়োগ করি sin x, আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি sin x, এইটুকু পুরোটুকু x ধরবো, সমান হলো cos x, অর্থাৎ cos a ln x প্লাস b। এখন এইটাকে ধরেছি x, সো এটা তো আর x না, সো এটাকে আবার ddx করতে হবে, অর্থাৎ d ইন্টু d, এইটা আবার d করতে হবে, অর্থাৎ a ln x প্লাস b, x প্লাস b। সো আমরা এটা লিখতে পারি, এইটুকু আমরা করি cos a ln x প্লাস b। এটাকে আমরা ddx করলে এটাকে আমরা a ধরবো, a আর ln x সমান 1/x, অর্থাৎ 1/x প্লাস b। সো a ইন্টু 1/x প্লাস b, অর্থাৎ a/x প্লাস b। সো x প্লাস bটা আবার কি না, x না, এটা x ধরেছি ln x 1/x, কিন্তু এটা x না, এটাকে আবার d প্রয়োগ করতে হবে, কিন্তু এটাকে আবার d প্রয়োগ করলে 1 হয়। সো আমরা এটা আর লেখার দরকার নেই, কারণ এইটাকে আবার d ইন্টু এক্স প্লাস বি, এই d ইন্টু এক্স প্লাস বি, ডির এক্স এর হলো অন্তরীকরণ হলো 1 আর বির ডিফারেন্সিয়াল হলো 0, এক্স এর ডিফারেন্সিয়াল হলো 1, বির ডিফারেন্সিয়াল হলো 0। সো আমরা লিখতে পারি y1 সমান এটা। সো এইটার সাথে আবার এটা গুণন করব, কেননা এটা হর আছে, এটা হর এইদিকে গেলে লব হবে, অর্থাৎ হবে x প্লাস বি ইন্টু y1। এখন এইটাকে আমরা লিখব a ইন্টু cos a ln x প্লাস বি। সো এটাকে আবার উভয় পক্ষে আমরা কি করব, ddx করে নেব। উভয় পক্ষে যদি আমরা ddx করি, সো অর্থাৎ d x প্লাস বি y1 ইকুয়াল টু হলো d a cos a ln x প্লাস বি। এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। সো আমরা কি করলাম, এটাকে আবার d প্রয়োগ করলাম। সো d প্রয়োগ করলে এটা d প্রয়োগ করলে কি হয়, ইউ, এটা ধরো এটা ইউ, এটা y1, এটা ইউ ধরবো, এটা ভি ধরবো, বা এটা ইউ ধরবো, এটা ভি ধরবো, কোনো সমস্যা নেই। সো ইউ ddx বি, ইউটা খালি, অর্থাৎ এক্স প্লাস বিটা খালি, ইউটা খালি, ভিটা ddx, অর্থাৎ y1 কে ddx করলে কি হয়, y2 হয়ে যায়, প্লাস এখন ইউকে ddx করি নাই, এখন ইউকে করলে কি হবে, x হলো 1, যেমন এখানে কিন্তু ddx x প্লাস বি সমান কি হয়েছে 1, 1 এর সাথে এটা গুণ করলে কি হয় 1 ইন। সো 1 ইন্টু, আর এইটাকে ভি ddx করবো, ভিটা খালি রাখবো, অর্থাৎ শুধু y1ই থাকবে, ভিটা খালি রাখবো, আর ইউটা অন্তরীকরণ করলে, ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েট করলে আমরা কি হয়, x প্লাস বি হয়ে যায়। সো আমরা x প্লাস বি কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, 1 এর সাথে এটা গুণ করলে এটাই। আর এখন এটার কাজ আমাদের শেষ, ইকুয়াল টু এইটাকে আমরা ডি করলে কি হয়, দেখো a cos x, এটা a থাকবে, cos x করলে কি হয়, মাইনাস সাইন x। সো মাইনাসটা সামনে দেব, সাইন, আর এক্সটা এটাকে ধরেছি আমরা এক্স, এটাকে পুরোটাকেই ধরেছি এক্স। সো এটা আমরা যা আছে তাই a ln x প্লাস বি। এখন
এটাকে এক্স ধরেছি, এটা তো এক্স না, সো এটাকে আবার ডি প্রয়োগ করতে হবে। ডি কোনটা? এইটুকু পুরোটুকু, অর্থাৎ এ লন এক্স প্লাস বি। সো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস বি ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু, দেখো মাইনাস, এখানে কিন্তু মাইনাস আছে, এইটুকু সমান কিন্তু আমাদের ছিল কি, এইটুকু ছিল আমাদের শুধু ওয়াই। সো এই দেখো এটা পুরোটুকু ছিল আমাদের ওয়াই, সো এ আর এইটুকুর মান কি? ওয়াই। আর এখানে দেখো ডিটা লক্ষ্য রাখো, এখানে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে আমাদের শুধু ডি, এটা ডি প্রয়োগ করতে হবে, অর্থাৎ লন এক্স এ ইন্টু লন এক্স সমান 1/x, অর্থাৎ 1/x প্লাস বি। সো এটা যেহেতু এক্স না 1/x, এটা এক্স ধরেছি, এটাকে আবার ডিডিএক্স করলে কি হয়ে যাবে? আমরা এক্স প্লাস বি ডিডিএক্স করলে আমরা হয়ে যায় হলো 1। সো এখানে যেমন দেই নাই, এখানে আমাদের দেওয়ার দরকার নেই, অর্থাৎ ডিডিএক্স এক্স প্লাস বি। দেখো ডিডিএক্স এক্স প্লাস বি যদি আমরা করি, ডিডিএক্স এক্স প্লাস বি, অর্থাৎ ডিডিএক্স এক্স করলে কি হয়? 1, আর এটা কি করলে 0। সো 1 প্লাস 0 সমান কি? 1। তো 1টা এখানে গুণন অবস্থায় দিলে কি হবে? যা আছে তাই, এখানেও কিন্তু তাই হতো। সো আমরা এটাকে আবার এদিকে গুণন করব। দেখো এটা হর আছে, দুটারই হর, সো এটাকে গুণন করলে কি হয়? এটা এক্স প্লাস বি আর একটা এক্স প্লাস বির সাথে গুণন করলে স্কোয়ার হয়ে যায় ওয়াই টু, প্লাস এখানের সাথে গুণ, এটার সাথেও গুণন, এটার সাথেও গুণন, এখানেও কি হবে? এক্স প্লাস বি ইন্টু ওয়াই ওয়ান। অর্থাৎ যখন এ বির সাথে এ প্লাস বি, তাহলে এটা এ, এটা এ, এটা বি, এ বির সাথে আর একটা যদি আমরা এক্স ওয়াই গুণন করি, তাহলে এক্স ওয়াই গুণন করব, এক্স ওয়াই গুণন যদি করি এর সাথেও গুণন হবে, প্লাস এক্স ওয়াই কার সাথে? বির সাথেও গুণন হবে। সেই জন্য এ প্লাস বি, এক্স প্লাস বি এর সাথেও গুণন হবে, এর সাথেও গুণন হবে। আর এখানে কি দেখো, এ আর এ হলো এ স্কোয়ার ওয়াই, স্কোয়ার ওয়াই এইদিকে যদি আমি নিয়ে আসি তাহলে প্লাস স্কোয়ার ওয়াই হয়ে যায়, ইকুয়াল টু কি হয়? 0। একবারে করে দিলাম আমি। সো এটাকে আমাদের প্রমাণ হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের একে প্রমাণ ছিল, একে আমাদের প্রমাণ ছিল এক্স প্লাস এক্স প্লাস বি হোল স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স প্লাস বি ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটা আমাদের 1 নং প্রমাণ হয়ে গেছে, 1 নং। এখন আমরা এটা থেকে আমরা ডিএন প্রয়োগ করে 2 নং প্রমাণ করব। সো উভয় পক্ষে ডি প্রয়োগ করি, উভয় পক্ষে যদি ডি প্রয়োগ করে ডিএন এক্স প্লাস বি টু ওয়াই টু প্লাস, এখানে আমরা ডি প্রয়োগ করব এক্স প্লাস বি ওয়াই ওয়ান প্লাস ডিএন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কি? 0। সো এখন দেখো ইউবির সূত্র, অর্থাৎ ইউবির আমরা লিবনিজের থিওরেমে আমরা শিখেছি ইউ ভি এন সমান ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট প্লাস এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর প্লাস ডট ডট প্লাস ইউ ভি এন। এই সূত্রটা আমরা শিখেছি, তোমাদের প্রথম লেকচারে আমি শেখানোর চেষ্টা করেছি। সো এখানে আমরা এইটাকে ধরবো ইউ, যেহেতু আমাদের এখানে ওয়াই এন প্লাস টু দরকার, সো আমরা এখানে আমরা এইটাকে ধরবো ইউ, আর এখানে যেহেতু সূত্রে আমাদের ইউ এন আছে, অর্থাৎ ইউটা প্রথম করতে হবে। সো আমাদের এইটাকে ইউ ধরবো সকল ক্ষেত্রেই, লাস্টের সকল সমাধান ক্ষেত্রে এরকম হবে, আর এটাকে আমরা ভি ধরবো। সো আমরা ইউ এন ভি, সো ইউ এন অর্থাৎ ওয়াই এন প্লাস টু, সবসময় আগে ভি কাজ করে নেব। সো এই ভিটা আগে লিখবো, ভিটা করলে ভি আছে, সো ভি আছে, সো তার মানে এক্স প্লাস বি যা আছে তাই থাকবে। আর এখানে ওয়াই ইউ এন মানেই হলো ওয়াই এন প্লাস টু, এখানে শুধু এন যুক্ত হবে। এখন হলো এন সি, আমরা এইটুকুর কাজ আগে করব ডিএন। এখন এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান, এখানে ভি ওয়ানের কাজ আগে করব। ভি ওয়ান মানে একবার অন্তরীকরণ, ভিটা মানেই হলো আমাদের এইটা ভি, এটা একবার অন্তরীকরণ করব। সো এন সি ওয়ানের মান আমরা জানি এন, এটা আমরা বারবার তোমাদের দেখিয়েছি আগের ভিডিওগুলোতে, তোমরা অবশ্যই দেখে নিবা। এখন আমি শুধু তোমাদের করানোর চেষ্টা করব যে এন সি ওয়ান মানে এন, এখন আর ব্যাখ্যায় যাব না। আর এখন এন সি ওয়ানের মান এন, আর ইউএন মাইনাস ওয়ান ভি ওয়ান। সো ইউএন মাইনাস ওয়ান পরে লিখবো আগে ভি ওয়ান। ভি ওয়ানের ক্ষেত্রে এইটার যদি ভি ওয়ান করি, অর্থাৎ
ডিডিএক্স করি আমরা, ডিডিএক্স আমাদের কি আছে এক্স প্লাস বি হোল স্কোয়ার। সো আমরা 1 নম্বর সূত্র জানি, ডিডিএক্স এক্স এন সমান কি, এনটা সামনে আসে আর এক্স এর এন এক কমে যায়। সো এটা সামনে আসবে অর্থাৎ 2টা সামনে আসবে, আর এক্স প্লাস বিটা তার 2 বিয়োগ 1 সমান কি, এখানে 2 বিয়োগ 1 মানে 1, অর্থাৎ এক্স প্লাস বি শুধু হয়ে যাবে। উপরে 2 বিয়োগ 1 সমান 1, প্রত্যেকের উপরেই থাকে 1। সো এটাকে যদি আমি লিখতে পারি আমরা, এটাকে আমরা যদি একবার ভিয়ন করি তাহলে কি হয়, 2 ইন্টু এক্স প্লাস বি হয়। আর এখানে যা ইউএনসি ওয়ান ভি ওয়ান লিখলাম, আর ইউএন মাইনাস ওয়ান লিখবো। সো এটা ছিল ইউএন, এটা ছিল ইউএন, এখান থেকে 1 বিয়োগ অর্থাৎ ওয়াই এন প্লাস 1 হবে, 2 ছিল এখানে 1 হবে। এখন এন যেহেতু ভির মান আছে, এখন ভি2 করা যায়, সেজন্য আমরা এনসি টুর মান করব। আমরা জানি এনসি টুর মান হলো এন ইন্টু এন মাইনাস 1 বাই 2। আর এখন ভি2 করবো আগে, যেহেতু আমাদের সূত্রে আছে ইউএন মাইনাস 1 ইএনসি টু ইউএন মাইনাস 2 ভি2টা করে নিয়েছি, এনসি 2 করে নিয়েছি, এখন ইউএন মাইনাস 2 করবো। ভি2 করি নাই, সো ভি2 আগে করব, তারপর এটা করব। ভি2 যদি করি আমরা, এখানে ভি1 দেওয়া আছে হলো 2 ইন্টু এক্স প্লাস বি, 2 ইন্টু এক্স প্লাস বি, এটাকে ভি1 ছিল, ভি2 যদি করি এটা আবার ডিডেক্স করতে হবে, অর্থাৎ 2x 2b, 2xকে ডিডেক্স করলে শুধু 2 ইন্টু 1 প্লাস 2b করলে 2 ইন্টু 0 সমান 2, শুধু কিন্তু 2 হয়, উপরে ভ্যানিশ হয়ে যায় 0। সো আমরা এখানে জানি শুধু 2 হবে। আর কি হবে, এখানে 1 বিয়োগ হয়েছিল, এখন 2 বিয়োগ হবে, অর্থাৎ ইউএন মাইনাস 2 হবে, ইউএন মাইনাস 2। তো এখান থেকে যদি 2 বিয়োগ করে কি হয়, শুধু ওয়াই এন হয়। সো আমাদের এইটার কাজ শেষ। সাধারণত প্রত্যেক সমাধানের ক্ষেত্রেই এইটার কাজ 3টা হয়, এটা 2টা হয়, এটা 1টা হয়। সো এখানে আমাদের যেটা করতে হবে, এটাও একই কাজ, প্লাস এখানে ইউএন ভি, এটা ইউ আর এটা হলো ভি। সো ইউএন ভি, ইউএন মানে হলো ভিটা যা আছে তাই এক্স প্লাস বি, আর হলো ইউএন মানে ওয়াই এন প্লাস 1। আর এখন হলো এনসি ওয়ানের মান এন, আর ইউএন মাইনাস 1 ভি1, এটাকে যদি আমি ভি1 করি শুধু কি হয়, 1 ইন্টু 0 সমান কিন্তু 1, দিলেও যা না দিলেও তাই গুণন অবস্থায়। আর হলো ইউএন মাইনাস 1 ভি1, অর্থাৎ ইউএন মাইনাস 1, এখানে এটাই হলো ইউ, এখান থেকে যদি ইউএন মাইনাস 1 করি তার মানে এন প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটা শুধু ওয়াই এন হয়, এখান থেকে 1 কমে গেল, ওয়াই এন হয়। সো এটাই, এখন এটার কাজ 2টা হয়ে গেছে, এখন এটা 1টা, অর্থাৎ এটার মান হবে হলো প্লাস স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু কি 0। এখন জাস্ট আমাদের হয়ে গেছে, এখন অ্যান্সারের সাথে মিলালেই হয়ে যাবে। দেখ অ্যান্সারে কি দেওয়া আছে, এখানে যা আছে তাই, এখানে ওয়াই এন, এটা কাজ হয়ে গেছে, এখানে ওয়াই এটা যা আছে তাই, এখানে একটু কমন এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1 কমন, অর্থাৎ আর এন স্কোয়ার ওয়াই এন। এখানে একটু এক লাইনে আমরা বেশি লিখতে পারি কাটাকাটি বোঝানোর স্বার্থে, এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস, এখানে দেখো কমনটা ছিল ওয়াই এন প্লাস 1 আর এক্স প্লাস বি কমন। সো এক্স প্লাস বি আর ওয়াই এন প্লাস 1 কমন নিলে কি থাকে, 2n থাকে। সো আমরা এটা লিখতে পারি 2n, আর এখানে ওয়াই এন প্লাস 1 এক্স প্লাস বি এখানেও আছে। সো এটাও যদি কমন নেই শুধু 1 থাকে। সো আমরা কি নিলাম, এক্স প্লাস বি কমন নিয়েছি আর ওয়াই এন প্লাস 1 নিয়েছি। আর এখন এখানের সাথে দেখো 2 ভ্যানিশ হয়ে যায়, সো এন এর সাথে এন গুণন কি হয়, এন স্কোয়ার আর ওয়াই এন, আর এন এর সাথে মাইনাস 1 গুণন কি, মাইনাস এন ওয়াই এন, আর এখানে কি এন প্লাস এন ওয়াই এন প্লাস স্কোয়ার ওয়াই এন। সো আমাদের এখানে কি হচ্ছে দেখো, এন ওয়াই এন কাটা ইকুয়াল টু 0। এখানে কিন্তু এটার সাথে এটা কমন নিলে আগের সমাধানটা হয়ে গেল। একটা লাইনের জন্যই একটা ইসের জন্য আর একটা লাইন লিখতে হচ্ছে, এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1। আর এখানে আমরা কি কমন নেব, ওয়াই এনটা কমন নেব, অর্থাৎ ওয়াই এন কমন নিলে এন স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই এন, এটাই আমাদের কিন্তু সমাধানে
করতে বলছিল, অর্থাৎ দেখাতে বলছিল, অর্থাৎ শুড, SHOWED। সো অ্যান্সার। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টে জানাবা, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখানোর আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে এখানে আমি ভিডিও শেষ করছি। ধন্যবাদ সকলকে।